ভিডিওটা অনেক দিন ধরেই পড়েছিল, শেয়ার করবো করে আর তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি, কারণ আগের মতো করে রেগুলার বেসিসে আমি কিন্তু ভিডিওগুলো এখন আপলোড করতে পারছি না। কদিন বুঝতে পারছো, বাঙালি তো আফটার অল এই ক্রিসমাস এদিক ওদিক পার্টি এই সব নিয়ে সারাক্ষণ কিছু না কিছু একটা প্ল্যান হতেই থাকে, তো আমি কাজ ঠিকমতো করতে পারছি না। তো আমি চেষ্টা করছি আবারও কন্টিনিউ আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করার। তো দেখো অলরেডি তোমরা থাম্বনেলটা দেখেই নিয়েছো। মোস্টলি আজকের এই ভিডিওটা কিন্তু হ্যান্ডমেড এমব্রয়ডারি গর্জিয়াস একটা হলদি জুয়েলারি নিয়ে, যেটা আমি নিজেই বানিয়েছিলাম নিজের জন্য। আর এই পুরো সেটটাতে আপাতত আমি মাথার একটা টায়রা, একটা হাতের রিং আর একটা চোকার্স বানিয়েছি। আর সত্যি বলতে জুয়েলারিটা বানানো কিন্তু শুরুতে আমার জন্য ভীষণই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এর আলটিমেটলি যে রেজাল্ট এসেছে সেটা নিয়ে আমি ভীষণই স্যাটিসফাইড। কিন্তু ইচ্ছা আছে এটার কিছু কিছু পার্ট যেমন ইয়াররিংস, কোমর বন্ধনী আরো বানাবো আর মডিফাইড করব পুরো জুয়েলারিটাকে পরে, কিন্তু সেটা এখন না, অফকোর্স এখন না। তো আমি ভেবে রেখেছি যে নিজের বিয়ের হলদি লুকে আমি এই জুয়েলারিটাকে আরো মডিফাইড করার চেষ্টা করব। জুয়েলারিটা আমার এত পছন্দ হয়েছিল যে যখন এটা তৈরি হচ্ছিল বা যখন এটা আউটকামটা এসেছিল আমি তখনই ডিসাইড করে নিই যে না, এটা আমি আমার স্পেশাল ডেতে তো পরবো, ডেফিনেটলি পরবো। অফকোর্স যেহেতু আমি এখন আমার বেস্ট ফ্রেন্ডের হলদি পার্টি অ্যাটেন্ড করার জন্য এই জুয়েলারিটা বানিয়েছি, মানে নিজের জন্যই বানিয়েছি, তো সেটাকে আমি একটু লাইট রেখেছি। বাট যদি ওয়েডিং এটা করতে হয় তো অবভিয়াসলি তখন যখন বানাবো তখন একটু গর্জিয়াস হবে। আর আরো অনেক জিনিসপত্র মানে ফ্লোরাল আমি এরকম চিন্তা ভাবনা করেছি যেগুলোর সাথে আমি ফ্লোরাল কিছু অ্যাটাচ করব, তার সাথে এটাকে আরো গর্জিয়াস করার চেষ্টা করব। সো ইটস ওকে, তখন দেখা যাবে, তখনের কথা অনেক পরে। তো ব্যাপারটা অনেকটা গল্পের গরু গাছে ওঠার মতো। তো যাই হোক, সেসব অনেক পরের কথা, অনেক আমি জানি না কবে হবে সেসব। বাট তাও যদি তোমরা ততদিন অবধি, আমি জানি না কতদিন, কিন্তু তাও ততদিন লাস্ট টাইম অবধি যদি তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো তো অফকোর্স ডেফিনেটলি আমি 100% কনফার্ম করতে পারি তোমরা এই জিনিসটা দেখতে পাবে। তো এর মডিফাইড ওয়েডিং ভার্সনটা তোমরা দেখতে পাবে। আপাতত চলো এই লাইট ভার্সনটা নিয়ে কাজ শুরু করা যাক। এটারই আপাতত টিউটোরিয়ালটা এখন নিয়ে নাও। জানো তো, যখন আমি এটা শুরু করেছিলাম তখন আমি কিন্তু এটা ভেবে শুরু করে নিই যে আলটিমেটলি আমি এটা আদৌ তৈরি করতে পারবো কিনা বা শেষ করতে পারবো কিনা, কারণ আমি নিজেও ভীষণই কনফিউজ ছিলাম যে আদৌ আমি এটা পারবো কিনা করতে, কারণ টাইম হাতে খুব কম ছিল, খুবই কম ছিল, মানে বেশি সময় ছিল না, তার মধ্যে আমাকে এগুলো রেডি করতে হচ্ছিল। তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো আমি তৈরি করতে পারবো না, আমাকে রেডিমেড কিছু একটা পরে চলে যেতে হবে। বাট তাও আমি ট্রাই করছিলাম, মানে যেন আমি যেটা ভেবেছি আলটিমেটলি সেটা যেন মানে এক্সিকিউট করতে পারি। তো আমারও কাজটা শুরু করার আগে মনে হয়েছিল ভীষণই কঠিন একটা কাজ হতে চলেছে, বা খুবই কঠিন বা বিশাল কিছু একটা, মানে যেটা হয়তো আমি করে উঠতে পারবো না, যেটা মনে হচ্ছিল খুবই চ্যালেঞ্জিং। কিন্তু যখন কাজটা আমি আলটিমেটলি শুরু করে ফেলি তো বিশ্বাস করো, দেখতে যতটা কঠিন লাগছে এটা কিন্তু ততটা কঠিন একেবারেই নয়। এটা সত্যি ভীষণই ইজি তৈরি করা। শুধুমাত্র হ্যাঁ, এটা বলতে পারি যে এটা একটা টাইম টেকিং আর তোমার একটু সময় ধৈর্য দুটোই লাগবে। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, এই সময় বলে লাগছিল না, আর ধৈর্যের কথা তো কি বলি, মানে এটা আমার কাছে জাস্ট কাজটা শুরু করার পর একটা নেশার মতো হয়ে গেছিলো। মানে জাস্ট যখন ব্রেক নিচ্ছি, খেতে উঠছি বা অন্য কোনো কাজের জন্য যাচ্ছি, আমার মাথায় না এই যে আমি যে কাজটা করছিলাম কন্টিনিউ ওটাই ঘুরছিল। মানে এটা তোমরা না করলে বুঝতে পারবে না, আমি জানি না ফিল করতে পারছি কিনা। মানে এই যে একটা করে আমি জয়েন করছিলাম বা বিডসগুলোকে অ্যাড করছিলাম, স্টিচ করছিলাম, আমি জানি না কেন আমার কাছে একটা পুরো নেশার মতো একটা মানে মেন্টাল স্ট্রেস রিলিফ হচ্ছিল এখান থেকে। তো চলো যাই হোক, এগুলো কি করে তৈরি করছে সেটা এখন বলি। তো এই জুয়েলারিটা বানানোর জন্য ফার্স্টে যেটা নিয়েছিলাম বেস হিসেবে থিন যে বাকরাম শিটগুলো হয় সেটা নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম স্টোন, পাস, ব্রিডস, সিকোয়েন্স, এরকম আরও অনেক কিছু নিয়েছিলাম র মেটেরিয়াল যেগুলো জুয়েলারি তৈরি। আর এখানে মোস্টলি জুয়েলারি মেকিং এর জন্য যে গ্লুটা আসে B7000, তো সেটাকে ইউজ করেছি। তার সাথে অল্প পরিমাণে কিন্তু আমি গ্লুগান ইউজ করেছি, মানে খুব বেশি না, বাট যেখানে যেখানে দরকার পড়েছে। সেটা জুয়েলারি মেকিং এর ক্ষেত্রে না, জাস্ট ওই ব্যাক সাইডে যখন মানে ফিনিশিংগুলো করছিলাম তখনের জন্য। বাট পুরো জুয়েলারিটা মেকিংয়ে কিন্তু অনলি স্টিচিং আর এই B7000 গ্লুটাই কিন্তু আমি ইউজ করেছি। তো শুরুতে আমি তৈরি করছিলাম হাতের রিং, আর তার জন্য মানে একটা রাউন্ড বেস তৈরি করতে হতো। আর একটা কথা বলে দিই যে এখানে কিন্তু এই বেসগুলো একই প্রসেসেই তৈরি হবে, মানে যেরকমভাবে রিংটা তৈরি হচ্ছে বাকি যে কোনো কিছু টায়রা বলো, চোকার্স বলো, এই বেস কিন্তু সেম প্রসেসেই তৈরি হবে। আর এখানে যেটা টিপস আমি দেবো সেটা হচ্ছে স্টিচিংয়ের সময় তোমরা চাইলে সুতোটাকে কিন্তু একটু বড় নিতে পারো, মানে জাস্ট নিডলসে একবার সুতোটা পরাবে, সেটা দিয়ে যেন পুরো কাজটা হয়ে যায়, এরকম ট্রাই করবে। মানে জানি অনেক সময় বড় সুতো নিলে সুতো ফেসে যায় বা কাজ করতে একটু সমস্যা হয়, কিন্তু এই যে প্রবলেমেটিক বারবার সুতো শেষ হয়ে যাচ্ছে, সুতোটাকে রিফিল করতে হবে, আবার দেন অ্যাটাচ করতে হবে, এই প্রবলেমগুলো কিন্তু মাঝখানে ডিস্টারবেন্সগুলো ক্রিয়েট হয় না। হঠাৎ করে মাঝখানে মানে এমন একটা জায়গায় গিয়ে শেষ হলাম, মানে আমি সুতোটাকে অ্যাটাচ করার কোনো জায়গা পাচ্ছি না, তো এরকম অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো এখানে একটাই সাজেশন দেবো যে সুতোটাকে একটু বড় নিও যাতে তোমাদের কাজগুলো একবারে হয়। তো জুয়েলারিগুলো যেহেতু আমি রাউন্ড শেপ দেবো, তো অবভিয়াসলি আমি ফার্স্ট একটা রাউন্ড কাটিং মিরর নিয়েছিলাম, যেটাকে আমি মিডিলে সেন্টার করে এরপর থেকে বাকি বিডস, স্টোন বা যা কিছু চেইন ফেন যেগুলো লাগানো রয়েছে সেগুলো কিন্তু আমি এক এক করে লাগাবো। বেসিক্যালি স্টিচ সবকটাই স্টিচ করে করা, শুধু ওই যে গ্লুটা আমি ওখানে ব্যাক সাপোর্টের জন্য রেখেছি, কারণ কি তাহলে লাইনটা খুব সুন্দরভাবে হবে, প্লাস তুমি যেভাবে শেপটা চাইছো সেভাবেই একদম প্রপারলি শেপটা তুমি দিতে পারবে। তো এই ক্ষেত্রে B7000 যে গ্লুটা রয়েছে সেটাকে আমি ব্যাক সাপোর্ট হিসেবে ইউজ করেছি, কিন্তু মেনলি ব্যাপারটা কিন্তু পুরোটা স্টিচের ওপর হয়েছে।
এখানে দেখো পার্লস, বিডস এগুলোকে একসাথে নিয়ে বা সিকোয়েন্সগুলো পরপর কিন্তু একসাথে নিয়ে কিন্তু আমি একটার পর একটা লেয়ার ক্রিয়েট করছি, এক একটা লাইন ক্রিয়েট করছি। আর তারপর এইভাবে জাস্ট ফিল আপ করতে করতে কিন্তু আমার পুরো যে মানে বাকরাম পেপারটা রয়েছে সেটা কিন্তু পুরো ফিল আপ হয়ে গেছিলো। আর তারপর কিন্তু পুরো বেসটাই আমার রেডি হয়ে গেছিলো। আর যেহেতু এটা রিং বানাচ্ছে তো রিং এর বেস নিয়ে নিয়েছি, আর ব্যাক সাইডের রিংটা কিন্তু আমি গ্লু স্টিক দিয়ে এখানে অ্যাটাচ করে দিয়েছিলাম। এরপর কিন্তু একই প্রসেসে একদম সেম ওয়েতে আমি এখানে রাউন্ড বেস কয়েকটা তৈরি করে নিয়েছিলাম, আর সেটাকে একদম একটা সরু লেসের উপর অ্যাটাচ করে আমি এখানে একটা মাথার টায়রা তৈরি করেছি। আর এক্ষেত্রে তোমরা দেখতে পারবে আমি যে ছোট ছোট কাটিং মিররগুলো হয় সেগুলো একটু বেশি ইউজ করেছি, কারণ মাথার উপর রোদ্দুর পড়লে একটু চকচক করবে এরকম একটা ভাইবস আমি চাইছিলাম যাতে রিফ্লেক্ট হয়। তো সেই জন্যই আমি এখানে একটু মিররগুলো বেশি ইউজ করেছি। আর লেসটার দু সাইডে কিন্তু আমি এখানে ক্লিপিংয়ের ব্যবস্থাও করেছি। তো চলো এরপর ফাইনালি মেইন যেটা সেটা হচ্ছে গর্জিয়াস যে চোকার্স সেই ব্যাপারটা। এখানে মেনলি এই রাউন্ড যে বেসগুলো রয়েছে সেটা তো সেম প্রসেসে, শুধু দেখানো তোমাদের বোঝানোর যেটা সেটা হচ্ছে এই যে ঝুমকোগুলো তৈরি করেছি কিভাবে সেটাই। তো এখানে দেখো অলরেডি কিন্তু আমার দুটো বেস রেডি হয়ে গেছে যেটা আমি ডেমো হিসেবে তোমাদের এখন দেখাচ্ছি। তো এইরকমই আরও দুটো আমি তৈরি করব, আর এটাকে কিন্তু আমি দেখো অল্টারনেটিভ ওয়েতে আমি বিডস আর এই যে সিকোয়েন্সগুলো ইউজ করেছি, তাহলে শেডটা যাতে একটু ভালো মতো আসে। আর একদম সেম ওয়েতে যে অর্ডারে এই দুটো বেস আমি রেডি করেছি সেই অর্ডার মেনটেন করেই কিন্তু আমি আরও দুটো বেস এখানে রেডি করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেস্টলি তোমাদের বলছি, মানে আমি জানি না তোমরা এটা দেখে কতটা ফিল করতে পারছো যে কিছু মনে হচ্ছে কিনা, বাট আমি যখন কাজটা করছিলাম আমি এর আগেও যেটা বললাম, তো কাজটা শেষ হয়ে যাওয়ার পর তো অবভিয়াসলি এর মধ্যে একটা ভালো লাগা ছিল, কিন্তু কাজটা করার সময় এটা একটা আলাদা লেভেলেরই একটা স্যাটিসফ্যাকশন ফিল করছিলাম আমি। আর এক্স্যাক্টলি এই কারণেই কিন্তু আমার এই টাইমটা সেরকম কিছু মনে হয়নি, আমি খুব এনজয় করে কাজটা করছিলাম। মানে আমার মনেই হলো না কখন শুরু করেছি কখন শেষ হয়ে গেল, মাঝখানের এই ব্যাপারটা, এই যে টাইমটা আমি কিছু ফিলই করতে পারলাম না। মানে ইনফ্যাক্ট যখন আমি কাজটা করছিলাম না তখন আমার মনে হচ্ছে কেন করছি না, বা গ্লু দিচ্ছি ওগুলোকে এক এক করে অ্যাটাচ করছি, আমার সারাক্ষণ জাস্ট এটা একটা ফিল হতো। তো জানি না আমি যেহেতু এটা ফার্স্ট টাইম বানিয়েছি তো আমি জানি না এরকম সত্যি এগুলোতে ফিল হয় কিনা, নাকি এটা শুধু আমারই এরকম মনে হচ্ছে, বা হতে পারে হয়তো তোমাদেরও এরকম ফিল হয় যারা তোমরা এটা বানাও বা যারা মানে তৈরি করেছো এর আগে হয়তো বলতে পারবে। তো যদি তোমাদের এরকম হয়ে থাকে তো অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিও যে এরকম তোমাদের সাথে হয়েছে কিনা।
চলো ফাইনালি যাই হোক আমার রাউন্ড বেসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এখানে তলায় যেটা মেইন অ্যাট্রাকশন ঝুমকো সেগুলোকে অ্যাটাচ করব। তো তার জন্য এবার ব্যাপারটা বলি, যেখানে তোমার রিংয়ে দেখেছো যখন এক্সট্রা বাকরামের যে শিটটা আমরা যখন কাটছিলাম এটা হয়ে যাওয়ার পর, তখন পুরোটা কিন্তু গা ঘেঁষেই পুরো ব্যাপারটা কেটেছিলাম। কিন্তু এখানে যেটা ডিফারেন্ট হচ্ছে সেখানে হচ্ছে যে হাফ পোর্শন তোমরা পুরো গা ঘেঁষে কাটবে আর হাফ পোর্শন সামান্য করে একটুখানি রেখে দেবে, ঠিক আছে? খুব বেশি কিন্তু নয়, দেখো যেরকম ভিডিওতে দেখছো সেরকমভাবে একদম অল্প পরিমাণে রাখবে যাতে আমরা সুতোটাকে পাস করাতে পারি, মানে স্টিচটা যাতে করতে পারি এখান থেকে। এরপর একটা সাইড মানে যেটুকুনি পোর্শন আমরা এই ঝুমকোটা রাখতে চাইছি তার একটা সাইড বরাবর আমরা সুতোটাকে কিন্তু নিয়ে যাব, নিডল শুদ্ধ সুতোটাকে নিয়ে যাব। আর এরপর আমরা কিন্তু এক এক করে বিডসগুলো যে বিডসগুলো দিতে চাই সেগুলো কিন্তু অ্যাটাচ করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে করছি প্রসেসটা। বিডসগুলো অ্যাড করা হয়ে গেলে এরপর শেষ যে বিডসটা থাকবে, আমরা এখানে যখন ছোট্ট একটা সেই দানা বিডসটা নিয়েছিলাম, তো এই লাস্টের যে বিডসটা থাকবে সেটা পার্ল হোক বা যে কোনো কিছু লাস্টে যেটা থাকবে সেটাকে ছেড়ে দিয়ে একদম বাকি যেগুলো রয়েছে ওপর অবধি আমাদের কিন্তু নিডলটাকে আবার রিটার্ন পাস করাতে হবে। প্রত্যেকটা বিডসের মধ্যে যেন আমাদের নিডলটা পাস করা সেটা একটু খেয়াল রাখতে হবে। আর একদম ওপরে বাকরাম অবধি কিন্তু আমাদের এটাকে নিয়ে যেতে হবে। তারপর বাকরামের সাথে খুব ইজিলি আমরা এটাকে অ্যাটাচ করে দিতে পারবো। তোমরা দেখবে এটা করলেই হয়ে যাবে, এটা দেখে এরকম মনে হচ্ছে। তো আরেকবার আমি তোমাদেরকে দেখাবো প্রসেসটা, খুব ভালো করে দেখে নাও কি করে করছি। মোট কথা শেষের যে ব্রিজটাই থাকুক না কেন, তো সেটাকে ছেড়ে দিয়ে তোমাদের ওপরের যে কটা ব্রিজ আছে প্রত্যেক কটাতে কিন্তু নিডলসটাকে পাস করাতে হবে। এরপরে একটা একটা করে কিন্তু আমি সবকটা ঝুমকোগুলো অ্যাটাচ করে নিয়েছি। এরপর দেখো আমার কিন্তু 4টে বেস আমি পেয়ে গেছি। এবার এটাকে যেটা করতে হবে মেনলি অ্যাটাচ করতে হবে আর চোকার্সটাকে রেডি করতে হবে। চোকার্সটা বানানোর জন্য মেইনলি আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একদম নর্মাল যে কটন ফেব্রিকগুলো আসে, তো সেরকম একটা কটন ফেব্রিক নিয়ে নিয়েছি, সরু করে কেটে নিয়েছি। আর একই অ্যালাইনমেন্ট বরাবর আমরা কিন্তু এই 4টে যে বেস আছে সেটাকে কিন্তু পরপর মানে গ্লু দিয়ে অ্যাটাচ করে দেবো। আর তার সাথে এক্সট্রা যে সাইডগুলো থেকে যে ফেব্রিকগুলো দেখা যাচ্ছে সেগুলোকে কিন্তু শেপ ওয়াইজ আমরা কেটে নেব। দেখো ব্যাক সাইড থেকে এরকম ছিল, তোমরা চাইলে এর উপর থেকে আবার একটা করে বাকরম তোমরা ইউজ করতে পারো, অ্যাটাচ করে দিতে পারো, এতে করে ফিনিশিংটা আরও ভালো আসবে। তো আমার যেহেতু লাগতো না, প্রয়োজন পড়েনি, তাই জন্য আমি এরকমভাবেই রেখেছি। আর এরপর দেখো জাম্পিং নিয়েছি দুটো, আর দু সাইডে দুটো কিন্তু জাম্পিং আমি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি, খুব ভালো করে সিকিউর করে নিয়েছি। আর তার সাথে আমি একদম রেডিমেড একটা টার্সেল নিয়ে নিয়েছি, এটা তোমরা কিন্তু খুব ইজিলি বাইরে অ্যাভেলেবেল পেয়েই যাবে। তো এটা আমি নিয়ে নিয়েছিলাম, আর এর সাথে অ্যাটাচ করে দেওয়ার পর এটা কিন্তু আমার পরার জন্য একদম রেডি।
চলো এবার এর ফাইনাল লুকটা দেখো, আর এটা পরে নেওয়ার পরে যে লুকটা এসেছিল সেটাও দেখো কিরম দেখতে লাগছে। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, আর তার সাথে কিন্তু আমার ফ্রেন্ডেরও হলদির কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো কিপ ওয়াচিং, দেখতে থাকো। ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি, তো বক বেশি করবো না, চলো চলো জাস্ট দেখতে থাকো। আগে হলুদ মাখান, কোনটা দিন বৌদিমণি? আপনি এই সামনে থেকে এরকম ভাবে মাখান যাতে এখানে কি তোমরা একটা জিনিস নোটিস করছো, ও যে চোকাসটা পরে রয়েছে মেনলি ক্লে চোকাসটা, হ্যাঁ এক্স্যাক্টলি ক্লে চোকাসটা যেটা পরে রয়েছে সেটা কিন্তু শুভ বিবাহ থিমের যে ক্লে চোকাসটা, যেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম, ওকে আমি গিফট করেছিলাম, ও সেটাই পরেছিল হলদির দিন। তোমরা যদি এখনো ভিডিওটা দেখে না থাকো তো অফকোর্স যাও দেখে না, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর তার সাথে এই ভিডিওটা, এই জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একদম নতুন একটা ভিডিও নিয়ে। তো টিল দেন কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ মেরি ক্রিসমাস।